দ্য ইসলামিক ক্যাম্পাস লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। 14 ধরনের প্রাণী কিন্তু কুরবানি হবে না। যে প্রাণীর মধ্যে 14টি কি রয়েছে, সমস্যা রয়েছে, সেগুলো কি কি হবে না, কুরবানি হবে না। এগুলো কি নিয়ে লাভ আছে না, সেগুলো একদম অন্ধ। যে প্রাণীর চোখ কি, চোখ থাকিতে অন্ধ, মানে চোখ নাই আর কি, চোখ নাই আর কি, অন্ধ ত্রুটিযুক্ত, সেটা থেকে কুরবানি জায়েজ হবে না। ঠিক আছে, ভিন্ন মত রয়েছে, তবে সাধারণত উত্তম যেটা সেটা তো দেওয়া উচিত, এজন্য হবে না। তারপরে কি অন্ধ, তারপরে কি এই বিষয়টা খেয়াল করব, নাক, যাদের নাকটা কর্তন হয়ে গেছে, যে প্রাণীর নাকটা কি কর্তন হয়ে গেছে এমন প্রাণীকে ত্রুটিযুক্ত। তারপরে যে প্রাণী কি কান কেটে, কান কাটা আছে, কান কাটা আছে, সেগুলো কি আমরা দেব না। দাঁত ভাঙ্গা রয়েছে, সেগুলো আমরা কি দেব না। দাঁত কি ভাঙ্গা রয়েছে, সেগুলো আমরা দিব না। অথবা যেগুলো অধিকাংশ, তাতে যদি একটু খেতে গিয়ে সমস্যা হয়, একটু যদি সমস্যা, সেটা ভিন্ন বিষয়, কোনো প্রাকৃতিক সুবিধা অসুবিধার কারণে। বেশিরভাগ যেটা দেখার কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে তার কানটা পুরোটাই কাটা বা অর্ধেক কাটা, যার দাঁত শিং সমস্যা একবারে, সে বিষয়গুলো আমরা দেখব। তারপরে কি লেজ কাটা, কি লেজ কাটা, শিং কাটা বা ভাঙ্গা, এগুলো আমরা দেখব। অনেক গাই গরু আছে একবারে স্তনগুলো কি অনেক বসা, অথবা কি স্তন বসা, অথবা স্তনটা কি অনেক কাটা, এগুলো কিন্তু খেয়াল করা যাবে, এগুলো দেওয়া যাবে না। তারপরে কি খোঁজা, খোঁজা বোঝেন, মানে বন্ধায় যে প্রাণী সহজে বাচ্চা হয় না। হ্যাঁ, স্বাভাবিকভাবে এমনি সুবিধা অসুবিধা, দুষ্ট পুষ্ট কোনো অসুখ বিসুখ হয় না, চিকিৎসা করা হয় না, বাসায় আসে বাচ্চা হয় না, কুরবানি দিলে সমস্যা। তাকে ডাক্তার ঘোষণা করে দিল এটা একবারে কি বাচ্চাই হবে না, তার একটা মেজর প্রবলেম আছে, তার জরায়ু নেই, এরকম ঘোষণা করে দিল, সেই প্রাণীটা আমি ইচ্ছে করে কুরবানি দিচ্ছি, ইচ্ছে করে কি কুরবানি দিচ্ছে সেটা। হ্যাঁ, আপনি বাচ্চা হয় না, আপনি বাবা ইয়াকে কিনে আনলেন, সমস্যা নেই, বাড়িতে হয় না, এটা আমরা কুরবানি দিব, বাচ্চা হয় না, সমস্যা নেই। কিন্তু ডাক্তার ঘোষণা করে দিল তার একটা কোনো সমস্যা, অঙ্গ হানি হয়ে গেছে, আর সেটা আমি ইচ্ছে করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, তাহলে এটা এভাবে করা যাবে না। কারণ আল্লাহর কাছে কি দিব, উত্তমটাই তো দিব ভাই, ঠিক না? আপনি আমার কাছে দেওয়া হলো 3টা গরুর মধ্যে একটা বিশাল আপনার ষাঁড়, আর একটা হলো কি ত্রুটিযুক্ত গরু। বাজারে গেছে ইলিশ মাছ, একটা হলো পচা ইলিশ মাছ, একটা ভালো ইলিশ মাছ, আপনি কোনটা নেবেন বলেন? দেখই দাম, ভালোটা নেবেন। তো আলু একটা বেগুন বাঁচতে গেলেও তো আপনি দেখে শুনে নেন, তা আল্লাহর কাছে দিবেন মন্দটা, অবশ্যই কি দিতে হবে, ভালোটা। এটা এই বিষয়টা। হ্যাঁ, ব্যতিক্রমে একটা নিরুপায় হয়ে সমস্যা হয়, সেটা ভিন্ন বিষয় রয়েছে, সেটা অন্য বিষয়। তারপরে কি অসুস্থ গরুকে, অসুস্থ অনেক রোগ, সেগুলো আমাদের দেওয়া যাবে না। ভগ্নপদ অর্থাৎ হাড় কিছুই নাই, সব বুড়ি গাই বা বুড়ি বলদ, এমন বুড়া বলদ, এমন শুকনা একবারে কি পুরা মজ্জা টজ্জা কিচ্ছু নাই, এই গরুটা গরু একদম বয়স্ক। আপনি যখন একটা কর্মসংস্থানে লোক নেবেন, আপনি যখন কোথাও কোনো জায়গায় নেবেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ডিফেন্সে কোনো জায়গায় লোক নেয়, তখন কি একবার এরকম বলে যে 50 থেকে 60 বছর যেগুলো বৃদ্ধা বয়স, থাকতে পারে না, মুক্তিযোদ্ধা অচল হয়ে গেছে, মানে যাদের অবস্থা করুন, তারা হলো নিয়োগ প্রাপ্ত হবে, এমন কি হয়? যুবক তাগড়া 19 বা 21 বছরের বয়স যারা, তারা নেবেন। তাহলে যেই কুরবানিটা দিবেন, যারা চলতে পারে না, যে প্রাণী, সেই প্রাণীটা কিভাবে আপনি দিচ্ছেন কুরবানি? তাগড়া যুবক, সেগুলোকে দিতে কি হবে। তারপরে কি হিজড়া, হিজড়া আছে না, এমন কিছু প্রাণী যেটা পুরুষও নয় মহিলাও নয়, এই প্রাণীটা না দেওয়াই ভালো, দেওয়া যাবে না। তারপর নাপাকি খায়, কিছু কিছু গরু আছে খুবই নাপাকি, কিছু কিছু ছাগল আছে শুধু নাপাক, টয়লেট বাথরুম বা নাপাক খাবার গুলো খায়, তার একটা বদ অভ্যাস, তার একটা হলো কি, একটা হলো কি অভ্যাস, বা তার একটা রোগ, মানসিক রোগ, নাপাক খায়। এই ধরনের প্রাণীগুলো পরিহার করা ভালো, কারণ খাচ্ছেই নাপাক, তাহলে ভিতরে শরীরে কি অবস্থা। তারপর পাগল টাইপের প্রাণী আছে কিছু, সবসময় পাগল টাইপের, একদম জানতো লাফায়, শুধু লাফায়, এই ধরনের প্রাণীকেও কি কুরবানি, এই 14 প্রকার প্রাণীকে কুরবানি আমরা দেব না, এগুলো আমরা পরিহার করবো। এগুলো দেব না, কেন দেব না ভাই? দেব না এই কারণে আল্লাহর কাছে উত্তমটা দেব। আল্লাহর কাছে যদি উত্তমটা দিতে হয়, তাহলে কেন আমরা মন্দ জিনিসগুলো দেব? আপনি যখন কোনো জায়গায় চয়েস করেন, ভালোটা করবেন, আর আল্লাহর কাছে দিবেন মন্দটা, তাহলে হবে না। তাহলে এই বিষয়টা, তাহলে আল্লাহর কাছে শ্রেষ্ঠটা দিব, তাহলে আল্লাহর কাছে কবুল করবেন। তাহলে এই 14 শ্রেণীর প্রাণীকে কুরবানি দেওয়া কি সঠিক নয়। আর 14 শ্রেণীর 14 শ্রেণীর প্রাণী রয়েছে, 14টা বিষয় রয়েছে, যেগুলো কি কুরবানি দেওয়া কি
ডুবে দেওয়ার পরে যেগুলো খাওয়া যাবে না, যেমন হলো কি 1 নম্বর রক্ত, কোনো প্রাণী রক্ত খাওয়া যাবে না। 14টা বিষয় রয়েছে যেগুলো রক্ত খাওয়া, যেগুলো খাওয়া যাবে না। তারপর কি পিত্তথলি, পিত্ত এটা খাওয়া যাবে না। মূত্রনালী, মূত্রনালী এগুলো খাওয়া যাবে না। মূত্রনালী অর্থাৎ এগুলো খাওয়া যাবে না। অর্থাৎ পুরুষ গরু হলো যেটা হলো আপনার স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ, এটা খাওয়া যাবে না। মূত্রথলি এটা খাওয়া যাবে না, মূত্রথলি যেটা যেটা। তারপর অন্ডকোষ এগুলো খাওয়া যাবে না। বীর্যনালী এটা খাওয়া যাবে না। তারপরে শরীরের গাঁট, অর্থাৎ একটা গাঁট, একটা রক্ত থাকে, মানে থাকে, মানে কি বলে এটা, রক্ত থাকে গাঁট টাইপের, এটা হলো খাওয়া যাবে না। ঘাড়ের 2 পাটটা একটা রক থাকে একদম এরকম করে বাঁধায়, এই রকটা খাওয়া যাবে না, যেটা একবারে চালানো যায় না, জানি তো, এটা ফেলাই দেওয়া যাবে, এটা খাওয়া যাবে না। একদম পাকিস্তানি ছোট নার নূর যেগুলো একবারে একবারে যেগুলো রুচিতে বাঁধে সেই জিনিসগুলো কি খাওয়া যাবে না। একবারে নিতান্ত নাড়ি ভুড়ি, যেটা একবারে পায়খানা প্রস্রাবের একবারে থাকে, সেগুলো আমরা খাওয়া যাবে না। হ্যাঁ, একদম ভুড়ি যেগুলো একদম বড় টাইপের, এগুলো আগের নাড়ি ভুড়ি এগুলো খাইতো না, এখন আমাদের দেশে যেগুলো গরম করে অনেক প্রসেস করে খায়, সেগুলো মানসম্মত থাকতে হবে। সব অত্যন্ত একবারে সাধারণ খুবই যে জায়গা থাকে সেগুলো খাওয়া পরিহার করাই ভালো। এগুলো রুচির এবং সৌন্দর্য, কারণ আল্লাহ প্রদত্ত আপনাকে মাংস দিয়েছে, সেটা আপনি একবারে সব আল্লাহর জন্য কি উৎসর্গ করলেন। তারপরে কি এই বিষয়গুলো খেয়াল করবে। তারপর নাকের আর্দ্রতা, নাকের এখানে আর্দ্রতা একটা আছে, এটাও খাওয়াটা ঠিক নয়। তারপর হারাম মজ্জা, হারামের এগুলা কি হাড়ের মধ্যে একটা হারাম মজ্জা টাইপের থাকে, এগুলো খাওয়া যাবে না। এই 14 ধরনের প্রাণীর সাথে থাকে, এগুলো খাওয়া যাবে না। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই 1 দিয়ে 2 দিয়ে আমার সংখ্যা দিয়ে যে তথ্যগুলো জানালাম, সেই সংখ্যাগুলো থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়ার তৌফিক দান করুক।